রাষ্ট্রধর্ম ছাড়া দেশ চলেছে না, অনেক দিন চলেছে। এটা কেন? এটাও তো আওয়ামী লীগ সাহস করে বাতিল করতে পারেনি। আওয়ামী লীগ আসলে ক্ষমতা কক্ষিগত করে রাখতে চেয়েছে কিয়ামত পর্যন্ত, সেটার জন্য অপশাসন করে দেশটাকে ধ্বংস এবং বিপর্যয়ের মধ্যে ফেলেছে। রাষ্ট্র তো মানে রাষ্ট্রের মালিক তো হচ্ছে জনগণ। জনগণই যদি বদলায় নিজেদেরকে, তাহলে তাদের নেতারাও বদলাবে, তাহলে রাজনীতি বদলাবে, নির্বাচন বদলাবে, গণতান্ত্রিক সংস্কৃতিও বদলাবে। আমরা কিন্তু এই সরকারের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাই নাই, সত্য কথা যদি বলতে হয়। ৭১-এর যে রক্তপ্লাবী যে অভ্যুত্থান এবং জনযুদ্ধ, দীর্ঘ ২৪ বছরের শাসন, শোষণ, নিপীড়ন, পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আমরা যে লড়াই করে আমাদের দেশটা অর্জন করেছি, সেই দেশে আমাদের তো যে প্রত্যাশিত মুক্তি ছিল, প্রত্যাশিত প্রগতি আমরা অর্জন করতে পারি নাই এখনো, সেটা আমাদের ব্যর্থতার কারণেই হয়েছে। যেটা শত্রু সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি নিয়ে কথা হচ্ছে, সেটা কিন্তু আমার পূর্ববর্তী বক্তা জনাব এম এ আজিজ বলে গেছেন যে এটা আওয়ামী লীগই কিন্তু দখল করেছে। এবং সত্যি কথা, আওয়ামী লীগ দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিল, কিন্তু তারা এটা বাতিল করেনি। সংখ্যালঘু শব্দটা বলতে চাই না, তো তাদের সঙ্গে কিন্তু আওয়ামী লীগের যে একটা একাত্মতা এবং যে একটা পারসেপশন আছে এবং একটা মিথ আছে, সেটা কিন্তু আসলে যে ভুল। আওয়ামী লীগ কিন্তু তাদেরকে শোষণ করেছে, তাদের সম্পত্তি দখল করেছে, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে, এটা সত্যি কথা। এবং প্রত্যেকটা নির্বাচনে কিন্তু তারা এরকম সন্ত্রাসের শিকার হচ্ছে। এখন পরিস্থিতি এত ভয়ঙ্কর এবং এত উৎকণ্ঠাজনক পর্যায়ে পৌঁছে গেছে যে এখন শুধু ধর্মীয় সংখ্যালঘু না, সংখ্যাগুরুরাও আক্রান্ত হচ্ছে, মাজার আক্রান্ত হচ্ছে, বাউল আক্রান্ত হচ্ছে। দেশটাকে একটা অন্ধকার, একটা তালেবানি একটা অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র লিপ্ত আছে সবাই, অনেকে লিপ্ত আছে। নির্বাচন একটা হতে যাচ্ছে, সেটার বিরুদ্ধেও ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে দেশের মধ্যে, দেশের ভিতরে এবং দেশের বাইরে, সব জায়গায়। কিন্তু আমাদের সবাইকে কিন্তু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এবং রাজনৈতিক দলগুলি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তারা ইশতেহার অনেকে তৈরিও করে ফেলেছে, তৈরি করছে। তাদের এখানে সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে যে সংখ্যালঘুদের ব্যাপারে, রাষ্ট্রধর্মের ব্যাপারে। রাষ্ট্রধর্মের তো কোনো প্রয়োজন নাই আসলে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাষ্ট্রধর্ম ছাড়া দেশ চলেছে না, অনেক দিন চলেছে। এটা কেন? এটাও তো আওয়ামী লীগ সাহস করে বাতিল করতে পারেনি। আওয়ামী লীগ আসলে ক্ষমতা কক্ষিগত করে রাখতে চেয়েছে কিয়ামত পর্যন্ত, সেটার জন্য অপশাসন করে দেশটাকে ধ্বংস এবং বিপর্যয়ের মধ্যে ফেলেছে। সেটার জন্য কিন্তু জুলাই এত আমাদের আন্দোলন করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে আন্দোলন করতে হয়েছে। তা আমরা চাইব যে এরকম আমাদের প্রত্যাশা থাকবে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের, সেখানে রাষ্ট্রধর্ম থাকবে না কোনো, এবং কাউকে যেন পাহারা দিতে না হয়। আমরা প্রত্যেকেই যেন আমাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করি। রাষ্ট্র তো মানে রাষ্ট্রের মালিক তো হচ্ছে জনগণ। জনগণই যদি বদলায় নিজেদেরকে, তাহলে তাদের নেতারাও বদলাবে, তাহলে রাজনীতি বদলাবে, নির্বাচন বদলাবে, গণতান্ত্রিক সংস্কৃতিও বদলাবে। সেই প্রত্যাশাটা আমরা করব। সুচিন্তিত যেই অভিমত ব্যক্ত করেছেন জয়ন্ত কুমার দেব তার প্রবন্ধে, সেখানে সমস্ত কিছুই আছে। সেটা বিশ্লেষণ করলে, পর্যালোচনা করলে আমরা পথরেখাটা পাই, এবং আশা করব যে রাজনৈতিক দলগুলি এখান থেকে একটা শিক্ষা নেবে এবং তাদের নির্বাচনী ইশতেহারে সেটা ইনক্লুড করবে এবং বাস্তবায়ন করবে। আমরা আগে অনেক ভালো ভালো কথা দেখেছি নির্বাচনী ইশতেহারে, কিন্তু বাস্তবের সঙ্গে সেটার কোনো যোগ দেখি নাই। আমরা এখন নতুন বাংলাদেশ একটা বিনির্মাণের স্বপ্ন দেখছি। সেখানে আমরা চাইব কথা এবং কাজের মিল যেন থাকে, জনপ্রত্যাশাটার প্রতি তাদের যেন সম্মান থাকে। আমরা এই যে উৎকণ্ঠার যুগে আমরা প্রবেশ করেছি, মব সংস্কৃতি, আমার আজিজ ভাই বলেছেন, মেজর নাসির বলেছেন, সোহরাব হাসান বলেছেন, বিজ্ঞ আলোচকবৃন্দ আপনারা বলেছেন, সবাই আমরা যেন সেটা থেকে একটা শিক্ষা গ্রহণ করি। আমাদের হয়তো সর্বাংশে আমাদের আশা পূরণ হবে না, 100% কখনোই হবে না। যতটা সম্ভব আমরা কিন্তু এই সরকারের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাই নাই, সত্য কথা যদি বলতে হয়। এবং তারা এত প্রলম্বিত করেছে নির্বাচনটাকে। এর আগে কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী নির্বাচন হয়েছে, যথাসময়ে হয়েছে। দীর্ঘ প্রলম্বনের ফলে কিন্তু অনেকগুলি সংকট সমস্যা দেখা দিয়েছে। তো সেগুলি আমরা চাইব যে এগুলি নিরসন হবে। রাজনৈতিক দলগুলি একটা পারস্পরিক আস্থা, শ্রদ্ধাশীলতা, শ্রদ্ধার জায়গাটা একটা তৈরি করবে, একটা পরমত সহিষ্ণুতার সংস্কৃতি গড়ে উঠবে। এবং আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা রক্ষা করার জন্য আমরা একটা জাতীয় মতকে পৌঁছাবো, অতি অবশ্যই আমরা পৌঁছাবো। সেটা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। দেশের অস্তিত্বের জন্য, দেশটাকে একটা প্রগতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা সেই স্বপ্নটা দেখতে চাই। এবং আমরা যার যার ক্ষেত্র থেকে 18 কোটি মানুষ সবাই যেন দায়িত্বটা পালন করি। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, একটু সময় হয়তো লাগবে, কিন্তু এটা বিনির্মাণ করা সম্ভব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবশেষে এক কবির কথা দিয়ে শেষ করব, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে অনেক ধন্যবাদ।